ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের বলবো আজকে রিলিজ হওয়া গাঙ্গুবা সিনেমাটা আমার কেমন লেগেছে, 3D-তে আমার কেমন লেগেছে এবং হিন্দি ডাবিংটা কেমন হয়েছে এবং সিনেমাটা ওভারঅল আমার কেমন লেগেছে সব বলবো। তার আগে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক অবশ্যই দেবে। তো এটা শিবা ডাইরেক্ট করেছে। এই সিনেমাটা আছে ববি দেওয়াল, সূর্যা, দিশা পাঠানি প্রমুখ এই সিনেমাটাতে রয়েছে। এবং এই যে ডিরেক্টর শিবা, এর লাস্ট 2021 সালে একটা লাস্ট সিনেমা আছে যেটা আন্নাথে বলে একটা সিনেমা আসে, যাতে রজনীকান্ত সিনেমা করেছিল মানে অভিনয় করেছিল। তো এরপর আর সিনেমা আসেনি। শোনা যাচ্ছে 2019 সাল থেকে এই সিনেমাটার জন্য উনি খেটেছেন এবং এই সিনেমাটা তৈরি করার জন্য গল্প লেখা সবকিছু রেডি উনি করেছেন। তাহলে এত বছর ধরে সিনেমাটা যখন মানে এফোর্ট আছে, তাহলে সিনেমাটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদের বলবো। তো তোমাদের বলি যে এই সিনেমাটা মেনলি একটা হচ্ছে ট্রাইবের মানে উপজাতিদের একটা মানে গল্প আছে। মানে একটা প্রেজেন্ট, একটা পাস্ট, মানে একটা 2024 সালের গল্প, আর একটা হচ্ছে 2000 মানে 1000 বছর আগেকার। এই দুটো নিয়ে সিনেমাটা মানে এই সিনেমাতে দুটো যুগের কথা আছে। তো এবার গল্পটা হচ্ছে যে এখনকার যে হিরো মানে যে সূর্যা, এখন তার যে রোলটা সে তাকে হচ্ছে গোয়াতে, এবং তার গার্লফ্রেন্ড হচ্ছে দিশা পাঠানি, এবং তারা হচ্ছে এই পুলিশের হয়ে কোনো মানে চোর ধরে দিলে মানে যেটা টাকার বিনিময়ে যেটা করে, তারা ক্রিমিনাল ধরে দেয় বা টাকার বিনিময়ে তারা এরকম ধরে দেওয়ার কাজ করে। তো এইবারে তার মানে তার কাছে একটি বাচ্চা আসে, যে বাচ্চাটাকে কোনো একটি সায়েন্স ল্যাব থেকে বাচ্চাটা পালিয়ে আসে এবং সেই বাচ্চাটার উপর কোনো এক্সপেরিমেন্ট হচ্ছিল। তো সেই বাচ্চাটার সঙ্গে তার কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগ হয় এবং এই বাচ্চাটা সম্পর্ক ওই 1000 বছর আগেকার। তো এখানে একটা দেখাচ্ছে যে দুটো মানে এই যে উপজাতি আছে তারা নিজেদের মধ্যেও লড়াই আছে। আবার মানে এটাই অবাক লাগে যে নিজেদের মধ্যে তারা কেন লড়াই করছে। তারা এখানে রোমান সম্রাট একটা বিশাল বড় জাহাজে করে একটা লড়াই করতে আসবে, এরকম একটা দেখাচ্ছে। যে তাদের সঙ্গে আমাদের নিজেদের উপজাতিরা কি করে, যে নিজেদের জাতি উপজাতিকে রক্ষা করার জন্য অনেক কিছু তারা করে। যেমন তো এখানে দেখা যাচ্ছে যেখানে যে 5টা এই যে রোমান সাম্রাজ্যে আছে, যে এখানকার আমাদের ভারতের পঞ্চদ্বীপ শ্রীতরম বলে এই 5টা দ্বীপের মধ্যে তারা কবজা করতে চায়, নিজের আধিপত্য স্থাপন করতে চায়। এই 5টা দ্বীপের নাম আমি তোমাদের একটু বলে দিই। একটা হচ্ছে মান্ডিয়ারু, ভেঙ্গুরু, মুড়ুক্কু, আর্থি আর পেরুমাচি। এই পেরুমাচিতে রয়েছে আমাদের গাঙ্গুবা। সে তার উপজাতিকে বাঁচাতে চায় সে তার দ্বীপের। এবং অন্য একটা দ্বীপে যেটা মান্ডিয়ারু বললাম, সেই দ্বীপের হচ্ছে একজন রয়েছে যে হচ্ছে করুয়া, সে হচ্ছে এই রোমান সম্রাটের সাথে হাত মিলিয়ে বাকি মানে একটা হাত মিলিয়ে যে ঠিক আছে ও কিছুর বিনিময় ও এরকম উপজাতিগুলোকে শেষ করে দিতে চাইছে, এরকম একটা ব্যাপার। তো তখন এই আমাদের গাঙ্গুবা কি করে যে ওকে মেরে দেয়। যখন ও মারা যায় তখন ওর স্ত্রীও এই সময় মারা যায়, যে আগুনে ঝাঁপ দিয়ে বা ওর সাথে মারা যায়। এবং তখন ও গাঙ্গুবাকে বলে যায় যে তুমি আমার ছেলেকে দেখবে। এবার এই ছেলের সাথে এই ছেলে কিন্তু তার বাবাকে যেহেতু গাঙ্গুবা মেরেছে তো পছন্দ করে না, যেটা হয়। তো এই হচ্ছে এবার গোটা সিনেমার মধ্যে এদের দুজনের বন্ডিংটা দেখাবে, যে কি করে এরা বন্ডিং মানে এই যে ঝামেলা হচ্ছে বা এদের মধ্যে ভালোবাসাই একটা আছে। এবং তোমাদের আরো বলি যে আর্থি বলে যে জায়গাটা রয়েছে, এইখানে রয়েছে আমাদের ববি দেওয়াল, ঠিক আছে। কিন্তু যারা অ্যানিমাল দেখে ববি দেওয়ালের ফ্যান হয়েছে তারা হতাশ হবে। এখানে কিন্তু ববি দেওয়ালের কোনো রকম পার্টের করার কিছুই জায়গা নেই, কারণ এখানে সূর্যা এতটাই খেয়ে নিয়েছে মানে সূর্যার অভিনয় দিয়ে। তো ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ যদি বলো, যে ফার্স্ট হাফে কিন্তু কমেডিটা বেশি আছে এবং ঠিক আফটার ওয়েলের আগে একটা জবরদস্ত সিন আছে, এবং শেষে যেটা আছে সেটা ক্লাইম্যাক্সের আগে এবং ক্লাইম্যাক্সের সময় একজনের এন্ট্রি হবে, যেটা আমি তোমাদের এখন বলছি না। তো ওইখানটা কিন্তু একটা জবরদস্ত একটা মানে ক্যামিও আছে এবং ওখানটা খুবই সুন্দর। কিন্তু গল্পটা যেটা হয়েছে ব্যাপারটা হচ্ছে এবার 3D-টা আমার কেমন লেগেছে বলি। 3D-টা ভালো লেগেছে, কারণ যারা সিনেমাটা যদি দেখো 3D-তে দেখারই চেষ্টা করবে, কারণ কিছু এফেক্টগুলো একদম চোখের সামনে আসছে, ওটা কিন্তু ভালো লাগছে বেশ। আর যেটা ডাবিংটা যদি বলি, ডাবিংটা মোটামুটি খুব একটা যে ভালো হয়েছে তা নয়, এবং ডায়লগ যেগুলো সেগুলো খুব যে ভালো তা কিছু নয়। এবং যেটা হচ্ছে VFX এর কাজ মোটামুটি ভালো, এবং একটা কুমিরের সাথে আর একটা জাহাজের একটা মানে ফাইট সিন আছে, মানে ওটা তোমরা এনজয় করবে, যেটা কিন্তু দেখানো হয়নি। তো ওইটা তোমরা এনজয় করতে চলেছো। কিন্তু দুঃখের বিষয় যে মানে আমাদের ববি দেওয়ালকে যেরকম করে প্রেজেন্ট করেছিল, যেরকম সাজ করছে, কিন্তু তার ওর জায়গায় অন্য কেউ থাকলেও একই রকম করতো। মানে ওর অভিনয়টা বেসিক্যালি কিছুই নয়, এটা একটা মানে এটাই হচ্ছে ব্যাপার। এবং ডায়লগ তোমরা শুনতে কতটা পারবে আমি জানি না, কেননা এই সিনেমাটাতে এত চিৎকার আছে না, মানে অহেতুক মানে এ হচ্ছে যারা প্রচন্ড মানে খুব হত্যা, যারা খুব মারামারি বা এই খুন খারাপি দেখতে পছন্দ করো তারা কিন্তু সিনেমাটা, এটা একটা ওয়ান টাইম ওয়াচ সিনেমা। তো
যারা কিন্তু সিনেমাটা মানে এরম ধরনের মারপিট দেখতে পছন্দ করো তারা দেখতে পারো। এবং যেটা 2024-এর থেকে কিন্তু পুরনো যে কাঙ্গুয়ার ক্যারেক্টারটা সেটা কিন্তু বেশি ভালো। 2024-এ যে মারপিট গুলো আছে এবং যে ওয়েপন্স গুলো আছে সেগুলোর কার্যকারিতা থেকে 1000 বছর আগেকার তারা যে মারামারিটা করছে সেটা অনেকটা বেশি ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। এবং জানি না কেন এই সিনেমাটার সাথে সবাই একটা আমাদের বাহুবলী তুলনা করছে। প্রথমত বাহুবলীর সঙ্গে তো তুলনা করা একদমই উচিত নয়। মানে এবার অনেকে বলছে কিছু কিছু জায়গা বাহুবলীর থেকে বেশি। দেখো কিছু কিছু জায়গা বললে তো হয় না, ওভারঅল সিনেমাটা কেমন থাকে, গল্পটা কেমন থাকে, অবশ্যই বাহুবলী এই সিনেমার থেকে অনেক ফার বেটার সিনেমা, অনেকবার দেখার মতো সিনেমা। কিন্তু গাঙ্গুবা সিনেমাটা একবারই দেখার মতো সিনেমা। সিনেমার মধ্যে যেটা বেস্ট সেটা হচ্ছে আমাদের সূর্যা, যার অভিনয় দিয়ে মানে অন্য কারো মানে দিশা পাঠানি যেখানে আছে তোমাদের চোখেও পড়বে না আছে কি নেই। মানে ববি দেওয়ালকেও মাত করে দিয়েছে। ববি দেওয়ালে খুব একটা মানে যতটা ভিলেন টাইপের দেখানো উচিত ছিল সেরকম কিন্তু খুব একটা যে সেটা এফেক্ট পড়েছে তা কিন্তু নয়। সিনেমাটাতে শুধুমাত্র সূর্যা সূর্যা সূর্যা, শুধুমাত্র সূর্যা সিনেমা। এবং মানে বেশ ভালোই অভিনয় করেছে সে, মানে ডায়লগ থাকুক আর না থাকুক মানে মানে চরম অভিনয় করে গেছে সিনেমাটা। তোমরা অবশ্যই এটা হলে গিয়ে দেখতে পারো, এটা একটা ওয়ান টাইম ওয়াচ সিনেমা। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে উপজাতিদের যে এত ভয়ঙ্কর করে দেখানো হয়েছে, তাদের এত মানে কি বলবো একটা এভিল কাল্টের মতো করে দেখানো হয়েছে, এটাই আমার একটু আপত্তি। যে ওভারঅল সিনেমাটা মোটামুটি খারাপ নয়, তোমরা এনজয় করবে। ওই কুমিরের লড়াইটা খুব এনজয় করবে তোমরা, একটা বোটের একটা ফাইট সিন আছে ওটা তোমরা এনজয় করবে। তো এনজয় করার মতো সিনেমা, তবে অবশ্যই ওয়ান টাইম ওয়াচ। এবং তোমরা কখনোই এই সিনেমাটাকে কিন্তু বাহুবলীর সঙ্গে তুলনা করো। বাহুবলী বাহুবলী, কাঙ্গুবা কাঙ্গুবা, এই হচ্ছে আমার মত। তোমরা যারা সিনেমাটা ইতিমধ্যে দেখে নিচ্ছ তারা আমার সঙ্গে একমত হলে অবশ্যই একটা কমেন্ট করবে, একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।